আমি ইমাম সাহেবকে বলছি, আপনার বক্তব্য শুনে আমি যা বুঝলাম, আপনি এতটাই সত্য যৌক্তিক কথা বলছেন, আপনার কথা যারাই শুনবে তারাই আপনাকে সমর্থন দিতে বাধ্য হবে। হিজবুত তাওহীদ মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য সুপরিকল্পিত একটা কৌশল নিয়ে মাঠে নেমেছে। এট দা মোমেন্ট মানুষকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ভালো ভালো কথা বলতেছে, মূলত ভিতর ভিতর ঈমানটা কেড়ে নিয়ে যাচ্ছে। ঈমানকে এমন একটা জায়গায় নিয়ে নিচ্ছে যে মানুষ মনে করবে এটাই বুঝি ইসলাম, এটাই বুঝি শরীয়ত, এটাই বুঝি তরিকত, এটাই বুঝি খেলাফত। অথচ আপনি দেখেন তার আলোচনাগুলো একরকম আর কার্যক্রমগুলো আরেক রকম। তার আলোচনাতে সে মানবতার কথা বলে, কিন্তু ইসলামী কথা বলে, তাওহীদের কথা বলে, একত্ববাদ রবের হুকুম কায়েম করার কথা বলে, দুনিয়াতে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে। মূলত সে যতগুলো কাজ করে সব হচ্ছে আল্লাহ বিরোধী কথা, আল্লাহ বিরোধী কাজ, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এই কাজগুলো সে করে থাকেন। যেমনটি আপনারা সিনেমা দ্বারা শুটিং করে মুভি দেখেন, দেখেন নায়কের জবা করে দিচ্ছে, মারা যাচ্ছে, আপনি রক্ত থেকে কাঁদতেছেন। মূলত যিনি এই শুটিং এর ডিটেলস জানে তিনি ঠিকই আবার পুনরায় কাজ করাচ্ছেন, আবার দেখতেছেন, তার গভীরতা জানেন। ঠিক তেমনি শুটিং একরকম, বাস্তবতা আরেকরকম। তার যেগুলো হচ্ছে এগুলো জাস্ট অনলি শুটিং। মূলত সেই ইসলামকে ধ্বংস করার একটা সুপরিকল্পিত কৌশল নিয়ে মাঠে নেমেছে। সে বলেছে পৃথিবীতে শুধু একমাত্র ধর্ম ইসলাম, এটা মিথ্যা কথা। সে বলেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো ধর্ম, যে যার মতো করে ইবাদত করবে, জান্নাত সবার জন্য। এটিও আপনি মুসলিম হলে বলবেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, কাফের সবাই জান্নাতে চলে যাবে, তার বক্তব্য। এখানে সে ইসলামকে জবাই করে দিয়েছে। সে বলছে সবগুলোই আল্লাহর মনোনীত। নাউজুবিল্লাহ। আমার রব বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ পাকের মনোনীত দিন। তাহলে এখানে সে রবকে সাংঘর্ষিক করেছে, সে কোরআনকে সাংঘর্ষিক করেছে। কোরআনের আয়াতে কারিমে এরকম না হলে এরকম হলে হতো, সাহাবা কেরাম এরকম না হলে এরকম হলে হতো। এবার ফর্দা, সে ফর্দাকে কোনো বিধানই বলে না, বোরকাকে কোনো বিধানই বলে না, বলে বোরকা আরবের লেবাস। কিন্তু শরীয়তে যে ফর্দা বলেছে সে ফর্দাকে প্রত্যাখ্যান করেছে। নামাজ, সে নামাজকে নামাজ বলে না, নামাজকে বলে জিহাদের ট্রেনিং। হ্যাঁ, তার সাথে আমাদের পার্সোনাল কোনো বিরোধ নাই, এমন সেলিমের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নাই। আমরা কখনো বলি না তার সাথে আমাদের বিরোধ আছে, তার সাথে আমাদের ঈমান আকীদার বিষয়গুলো নিয়ে সাংঘর্ষিক আছে। আমরা তাকে বলি তুমি ফিরে আসো, তওবা করো, তওবা করো। নামাজ নিয়ে বিভ্রান্ত তত্ত্ব দিয়েছ, ইসলাম নিয়ে বিভ্রান্ত তত্ত্ব দিয়েছ, নবীদেরকে নিয়ে বিভ্রান্ত তত্ত্ব দিচ্ছ, ফর্দা নিয়ে বিভ্রান্ত তত্ত্ব দিচ্ছ, মানুষকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য বিভ্রান্ত তত্ত্ব দিচ্ছ। এই তত্ত্বগুলো থেকে তওবা করে ফিরে আসো। তোমার সাথে সাহেবকে বলছি, আপনার বক্তব্য শুনে আমি যা বুঝলাম, আপনি এতটাই সত্য যৌক্তিক কথা বলছেন, আপনার কথা যারাই শুনবে তারাই আপনাকে সমর্থন দিতে বাধ্য হবে।